বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারে না। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে উল্লেখ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মহান আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফাররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনবিয়ুকুম বিমা কুনতুম তা'মালুন। বলো, তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো, সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। অতঃপর তোমরা প্রত্যাবর্তিত হবে দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাত আল্লাহর নিকট, এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা যা করতে। আল্লাহ বলেন, আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদাতিন, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে, যদিও তোমরা সুদীর্ঘ অবস্থান করো। লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক উম্মতের আযাবের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। যখন তাদের সেই নির্দিষ্ট সময় এসে পৌঁছবে, তখন তারা মুহূর্তকাল না পশ্চাৎ হতে পারবে আর না অগ্রসর হতে পারবে। কিয়ামত যখন সংঘটিত হবে, নিকটবর্তী হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিবেন। অতঃপর সিংহায় ফুৎকার দিবে, ফলে পৃথিবী ও পাহাড় সমুদ্র উত্তোলিত হবে, চূর্ণ বিচূর্ণ হবে, আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে ঝরে যাবে এবং তারাগুলো ঝরে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে এবং সমুদ্রকে উত্তোলিত করা হবে। সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখেই সকলেই মৃত্যুবরণ করবে। আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারায়ান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। হে মানব মণ্ডলী, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে। জেনে রেখো যে নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্প এক ভয়ানক ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেই দিন প্রত্যেক স্তন্যদাত্রী বিস্মিত, অমনস্ক ও বেখেয়ালি হবে। দুগ্ধপোষ্য শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখবে মাতাল সদৃশ, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি বড়ই কঠিন। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, একটি মাত্র ফুৎকার, তখন পর্বতমালা ও সমস্ত পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং একই ধাক্কায় ওগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কুল্লু শাইইন হালুন ইল্লা ওয়াজহা আল্লাহ, আল্লাহ ছাড়া ভূপৃষ্ঠে যাহা কিছু রয়েছে সবকিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখখারাত। আকাশ যখন বিদীর্ণ হবে, তখন নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে। যখন সমুদ্রগুলিকে উত্তোলিত করা হবে এবং যখন কবরসমূহকে উন্মোচিত করা হবে, তখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে এবং পশ্চাতে পরিত্যাগ করেছে তা জেনে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ভূপৃষ্ঠে যাহা কিছু রয়েছে সবকিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন সকলেই মরে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। সবকিছু ধ্বংস হওয়ার পর মালাকুল মউত ফেরেশতা এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এসে বলবেন, হে আল্লাহ, সকলেই মরে গেছে। তিনি ক্ষমতাবান আল্লাহ বলবেন, অবশিষ্ট আর কে বাকি আছে? উত্তর দেবে, হে আমার রব, আমি বাকি আছি, আর আপনি তো চিরস্থায়ী।
এছাড়াও বাকি আছে জিবরাইল ও মিকাইল ও আরশ বহনকারী ফেরেশতাগণ। মহান আল্লাহ বলবেন জিবরাইল ও মিকাইলের মৃত্যু হওয়া দরকার। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত বলবেন হে আল্লাহ জিবরাইল মিকাইল মরে গেছে। পরাক্রমশালী আল্লাহ বলবেন এখন আর কে বাকি আছে? জবাবে মালাকুল মউত বলবেন আমি বাকি আছি, আর আপনি তো চিরস্থায়ী ও আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছে। তখন আল্লাহ বলবেন আরশ বহনকারী ফেরেশতাদেরকেও মরতে হবে। ক্ষমতাবান মহান আল্লাহ বলবেন এখন আর কে বাকি আছে? তখন মালাকুল মউত জিবরাইল আর আজরাইল আলাইহিস সালাম বলবেন হে আমার রব আমি বাকি আছি, আর আপনি তো চিরস্থায়ী। তখন মহাক্ষমতাবান আল্লাহ বলবেন মালাকুল মউতকে বলবেন তুমিও তো আমার মাখলুক, সুতরাং তুমিও মরে যাও। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনিও মরে যাবেন। শুধু আসমান ও জমিনের মালিক আল্লাহ আজ্জা ওয়া জাল তিনি চিরস্থায়ী থাকবেন, আর কেউই বাকি থাকবে না। তখন আল্লাহ জমিনকে সমুদ্রের পানির ঢেউয়ের মতো ভাঁজ করে নিজের হাতের মুঠোয় নিয়ে নেবেন। তখন তিনি তিনবার বলবেন আনাল জব্বার আনাল জব্বার আনাল জব্বার, আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী। তিনি তিনবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? আজকের সার্বভৌমত্ব কার? আজকের আধিপত্য কার? জবাব দেওয়ার মতো কেউই থাকবে না। তিনি উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে বর্ণিত হয়েছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে নিজের হাতে ভাঁজ করে নেবেন। অতঃপর বলবেন আনাল মালিক আনাল জব্বার আনাল মুতাকাব্বির, আমি বাদশা আমি প্রতাপশালী আমি অহংকারী। আইনাল মুলকুল আরদ আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। দুনিয়ার রাজা বাদশারা কোথায়? দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? দুনিয়ার অহংকারকারীরা কোথায়? তখন আল্লাহ তাআলা সুউচ্চ কণ্ঠে তিনবার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? আজকের সার্বভৌমত্ব কার? আজকের আধিপত্য কার? অতঃপর তিনি তিনবার উত্তর দিবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য প্রতাপশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।